ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হলে তাদের প্রতিহতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 5 আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও এখনও বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সমন্বয়ক। বলেন, যে পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো হোক না কেন, তাদের পরিচয় অপরাধী। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেন, ভারতের স্বার্থে চাঁপাইনবাবগঞ্জের আম শিল্পকে দাঁড়াতে দেয়নি ফ্যাসিবাদী সরকার। আওয়ামী লীগ গোপালগঞ্জকে অগ্রাধিকার দিতে গিয়ে বৈষম্য করেছে। এখনো যদি সব জেলাকে সমান গুরুত্ব না দেওয়া হয়, তাহলে বৈষম্যমুক্ত বাংলাদেশ অধরাই থেকে যাবে। পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করে। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় খালাস পেয়েও এখনো কারাভোগ করছেন 276 জন। 15 বছর ধরে জেল খাটলেও জামিন পাননি একজন আসামিও। এমন পরিস্থিতিতে স্বাধীন কমিশনের মাধ্যমে মামলার পুনর্তদন্ত, নির্দোষ ব্যক্তিদের মুক্তি ও চাকরিতে পুনর্বহাল সহ 8টি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা জানান, পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বন্দী আছেন 834 জন। হত্যা মামলায় খালাস পাওয়া 278 জন ও দণ্ডপ্রাপ্তদের সাজা শেষ হলেও বিস্ফোরক আইনের মামলা শেষ না হওয়ায় মুক্তি পাচ্ছেন না তারা। কোনো আসামিকে জামিনও দেয়া হচ্ছে না। পৃথিবীতে কোন আইনে সাজা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকিয়ে রাখতে পারে? প্রত্যেকটা নাগরিকের জামিন পাওয়ার অধিকার আছে। আমরা শুধুমাত্র বিডিআর সদস্য হওয়াতে আমরা এই জামিন থেকে সকলে বঞ্চিত হয়েছি। ফ্যাসিস্টরা জামিন পাইছে, কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? এই বৈষম্যর বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম, এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য? তারা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে এ হত্যাকাণ্ড চালায়। মামলায় ঢালাওভাবে আসামি করায় সেখানে নির্দোষ ব্যক্তিরাও আসামি হয়েছিলেন। মিথ্যা সাক্ষ্য না দেয়ায় অনেককে ফাঁসানো হয় বলেও অভিযোগ করেন তারা। যারা মিথ্যা সাক্ষ্যগুলো দিতে রাজি হয় নাই তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং আসামি করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার জানতে ইচ্ছে করে। বিজিবি নাম পরিবর্তন করে আগের বিডিআর পুনর্স্থাপন, দ্রুত পুনঃতদন্ত শেষ করে নির্দোষদের কারামুক্তি ও চাকুরিতে পুনর্বহাল সহ 8টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি পরাজিত শক্তি, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় কর্মী সভায় তিনি আরও বলেন, 14.5 বছর পর দেশের মানুষ মুক্তি পেয়েছে, তারা এখন সজাগ, তাই কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও দখল করতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় তার দল। এই ধৈর্য, মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যায়, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে।
কবি হেলাল হাফিজ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে গ্লোকোমায় আক্রান্ত ছিলেন তিনি। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে। ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান কবি হেলাল হাফিজ। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাবলিগ জামায়াতের একাংশ সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জোবায়েরপন্থী আলেম। বাদ-জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা বলেন, আলেম সমাজের নেতৃত্বে এদেশে তাবলিগ জামায়াত পরিচালিত হবে। এ সময় শীর্ষ আলেমদের বিরুদ্ধে সাদপন্থীদের করা মানহানির মামলা অবিলম্বে তুলে নেওয়ার আহ্বান জানান হেফাজতে ইসলামের নেতারা, নইলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের কার্যক্রম শেষ হয়। বাংলাদেশে ইজতেমা দুইটা না একটা হবে, দ্বিতীয় কোন ইজতেমা এটা বৈষম্য। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এদেরকে নিষিদ্ধ করা না হয়, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত সকল জায়গায় আগুনের দাবানল চলবে। ঠিক না বেঠে? আগামী সপ্তাহে দেশের আরও কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ওই সময় রাজধানীর তাপমাত্রাও নামতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। আজ পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রকৃতিতে শোভা পাচ্ছে শীতের আমেজ। প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবুও জীবিকার তাগিদে কর্মক্ষেত্রে যাচ্ছেন শ্রমজীবীরা। আজের ৮টা-৯টা হইলে আর থাকা যায় না, হাত পা ঠান্ডা করে থাকা যায় না। এখন তো গাড়ির জমা, নিজের ভাতের বিল, একাবেলা কামাই হয় ৩০০, পাঁচাবেলা কামাই হয় ২০০, ২৫০ এরকম। এরই মধ্যে উত্তরের কয়েকটি জেলায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সপ্তাহখানেকের মধ্যে তাপমাত্রা আরও নামবে। স্বাভাবিক তাপমাত্রাতেও শীতের অনুভূতি বেশি হওয়ায় পরিবেশ দূষণকেই দুষছেন আবহাওয়াবিদ। ডাস্ট পার্টিকেল এবং এয়ার পলিউশন অনেক বেড়ে যাচ্ছে, এবং শুধু এটা না, এয়ার পলিউশন এবং ট্রান্সবাউন্ডারি পলিউশনও আছে। মানে এইসব পলিউশনের কারণে ইদানিং দেখা যাচ্ছে সানশাইন আর কমে যাচ্ছে। ৪০ বছর ডাটা অ্যানালিসিস করে দেখা গেছে সিগনিফিকেন্ট হারে আপনার ডে টেম্পারেচার কমে যাচ্ছে শীতকালে, এবং এটা খুবই অ্যালার্মিং ইস্যু। আসছে জানুয়ারিতে রাতে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানান তিনি। বেসিক্যালি জানুয়ারি তাপমাত্রা অনেক কমে যায়, সেক্ষেত্রে হয়তো অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে তীব্র আকারে শৈত্যপ্রবাহ সম্ভাবনা আছে। এটা জানুয়ারিতে বর্ষার কারণে দিনের তাপমাত্রা কমে গেছে, এই জন্য শীতের যে অনুভূতি এটা অনেকটা বেড়ে গেছে। রাজধানীতে শুক্রবার ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, চুয়াডাঙ্গা সহ অনেক জেলায় তাপমাত্রা নেমেছে ১০-এর নিচে। রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আবু সাইদ হত্যা মামলার ৫ মাস হলেও ২জন পুলিশ সদস্য ছাড়া কেউ গ্রেপ্তার হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলেও এ সময় অভিযোগ করেন তারা। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।